হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আমি প্রায় দীর্ঘ 1 মাস পর একটি ইউটিউব ভিডিও নিয়ে আসতেছি। তো কারণ হচ্ছে এতদিন জানেন আপনারা যে নেট সমস্যা ছিল, এরপর আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম এবং হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। নতুন অন্য জায়গায় একটা কলেজে শিফট হয়েছি, তো এই কারণে সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিও দেওয়া হয় নাই বা আপনাদের কোনো মেসেজের রেসপন্স করা হয়নি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপর থেকে চেষ্টা করবো, আশা করি কোনো সমস্যা না থাকলে মোটামুটি একটু ফাস্ট মেসেজের রিপ্লাই বা হচ্ছে ভিডিও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের মূল বিষয় ভিডিওতে। তো সবাই জানেন যে বর্তমানে কিন্তু ইন্টারনেট চালু থাকার পরেও কিন্তু আমাদের ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো কিন্তু একদমই বন্ধ বলতে গেলে। ভিপিএন ছাড়া কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি না। তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কোনো প্রকার ভিপিএন ছাড়া কীভাবে ফেসবুক ইউজ করবেন, ঠিক আছে, ফেসবুক মেসেঞ্জার ইউজ করবেন কোনো প্রকার ভিপিএন ছাড়া। এবং হচ্ছে আপনারা কিন্তু এই ভিপিএন ছাড়া হচ্ছে ইউটিউব, টিকটক এগুলো ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র ফেসবুক। এবং হচ্ছে আপনাদের ভিপিএন দিয়ে আপনারা কীভাবে ইউটিউব, ফেসবুক বা টিকটক বলতে পারেন এগুলো কীভাবে ফাস্ট স্পিডে কাজ করবেন এমনি অন্য অন্য ভিপিএনের থেকে, সেটা আপনাদের আজকে আমি সম্পূর্ণ ফ্রিতে এবং ট্রিক্স আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন কথা আমরা শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে আপনাদের দেখাই, আপনারা কিন্তু কোনো ভিপিএন কানেক্ট করা নাই এবং উপরে কোনো ভিপিএন কানেক্ট করা নাই। সেটা আমি এখান থেকে যদি মেসেঞ্জারে যাই, তো আমার মেসেঞ্জারে গেলে আপনারা দেখতে পাবেন এখানে আমি রিফ্রেশ মারি, উপরে কিন্তু ওয়েটিং ফর নেটওয়ার্ক লেখা আসে, আমি দেখছি। কিন্তু এখানে রিফ্রেশ করার পরেও কিন্তু আমার সেরকম কোনো অ্যাক্টিভিটির বলতে কোনো কিছুই আসতেছে না। তো আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আমার কিন্তু এটা কিন্তু ভিপিএন ছাড়া চলবে না, ঠিক আছে। তো তারপর আমি এখান থেকে যদি বের হয়ে যাই, দেখতেছেন উপরে কিন্তু ওয়েটিং ফর নেটওয়ার্ক কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো বের হয়ে যাওয়ার পরে আমি যদি এখান থেকে একটা ব্রাউজার সার্চ করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি অপেরা মিনিতে ঢুকি, অপেরা মিনিতে এখানে থেকে কিন্তু আমার ফেসবুকটা লগ ইন করা আছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লোডিং হয়ে আমার কিন্তু ফেসবুক আইডি কিন্তু এখানে লগ ইন করা ছিল, সেটা কিন্তু এখানে চলে আসে। দেখতেছেন আমি এখান থেকে সব কিছু ইউজ করতে পারি। আমি এখান থেকে ভিডিও প্লে করতে পারি এবং স্মুথলি সম্পূর্ণ রকমের এখান থেকে আমার কিন্তু এটা চলতেছে একদম কোনো প্রকার ভিপিএন ছাড়া। আমি পরে আবার যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো ভিপিএন কিন্তু আমার কানেক্ট নাই। তো ভিপিএন না থাকার কারণে আমি কিন্তু সম্পূর্ণভাবে এই হচ্ছে আমার ব্রাউজারের মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণভাবে ফেসবুক এবং হচ্ছে মেসেজ পর্যন্ত করতে পারবেন। কারণ মেসেজ করতে হলে অবশ্যই আপনার এখান থেকে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে, তাহলে আপনি এখান থেকে চাইলে মেসেজ করতে পারবেন। একটি ভিপিএন কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিপিএনটা আমি এখান থেকে একটু কানেক্ট করব। এখন ভিপিএনটা কানেক্ট করার পরে আমি এখান থেকে মেসেঞ্জার দেখাবো আপনাদের যে মেসেঞ্জার কাজ করে কি না, ঠিক আছে। তো আমি ভিপিএন এখান থেকে কানেক্ট দিচ্ছি আর আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখতেছেন আপনাদের এই ভিপিএনটায় জিরো ট্রাস্ট কীভাবে হয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো। আমি এখান থেকে মেসেঞ্জারে আসছি, মেসেঞ্জার আসার পর দেখতেছেন আমি এখান থেকে কিন্তু লোডিং নেওয়ার আগেই কিন্তু আমার এখান থেকে সব অ্যাক্টিভিটি সব কিছু এখান থেকে শো করতেছে। এখান থেকে সব কিছু কিন্তু অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন ভিপিএন কানেক্ট করার পরে, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড কীভাবে করবেন। তো আমি এখান থেকে যদি এটা ভিপিএন টপ করে দিই, তাহলে আপনারা এখান থেকে অপেরা মিনি অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা অপেরা মিনি লিখে সার্চ করে দেবেন। তো অপেরা মিনি লিখে সার্চ করার পর প্রথম যেটা আসবে আপনারা এই অপেরা মিনিটা একটা এইটা ইনস্টল করে নেবেন। আর অবশ্যই কিন্তু এটা অপেরা মিনি, এটা তো তাদের একটা নিজস্ব প্রাইভেট ভিপিএনের মতোই বলতে গেলে চলে। কারণ এটাই আপনারা আপনাদের ফেসবুক সার্ভার বাংলাদেশ থেকে বন্ধ থাকলেও আপনারা অপেরা মিনির মাধ্যমে আপনাদের ফেসবুকটা কিন্তু চলবে। এখানে আপনারা কিন্তু ব্রাউজারের মাধ্যমে ফেসবুকটা চালাইতে পারবেন। তবে ফেসবুক অফিসিয়াল অ্যাপের মতো আপনারা ওইরকম সব ফিউচারই পাবেন, কিন্তু সেম ওরকমই, কিন্তু ওটা শুধু ব্রাউজার থেকে ইউজ করতে হবে, কোনো ভিপিএন ছাড়া, যদি ফাস্ট কাজ করতে চান বা ফাস্ট কোনো ভিডিও দেখতে চান এগুলো করতে চাইলে। এবং হচ্ছে আমি এখন আপনাদের দেখাবো যে আপনাদের এই 1 ভিপিএন আমি যেহেতু প্রিমিয়াম ভার্সন ইউজ করি, প্রিমিয়াম ভার্সন ইউজ করলে আমি এখান থেকে কত স্পিড এবং আমি স্পিড পাচ্ছি এবং জিরো ট্রাস্ট কীভাবে ইউজ করতেছি। তো আমি এখান থেকে এটা ডাটা ক্লিয়ার করে দেওয়ার পর আমি এখান থেকে এটা ওপেন করতেছি। তো সর্বপ্রথম এটা ওপেন করার পরে আমার যাতে ইনস্টল করার পর নতুন যাদের সামনে যেরকম শো করবে, আমি এখান থেকে নেক্সটের পর স্টার্টে ক্লিক করতেছি। তারপর অ্যালাউ নোটিফিকেশনে ক্লিক করার পরে পারমিশন অ্যালাউ করে দেবো। তো এখান থেকে ওকে অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এরকম আসবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়্যার প্লাস এরকম আনলিমিটেড এগুলোই শো করতেছে। তো এখান থেকে জিরো ট্রাস্ট করা আমি আপনাদের দেখাবো বলছিলাম। তো এখান থেকে আপনারা এই 3 লাইনে ক্লিক করে দেবেন। ভিডিওটা লম্বা হলে সম্পূর্ণ দেখবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে অ্যাডভান্স লেখার উপরে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স লেখার উপরে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার যে ডায়াগনস্টিক্স লেখা আছে, আপনারা এটা একটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটা কি কপি করবেন, ঠিক আছে। এখান থেকে দেখতেছেন এই যে আইডি লেখা আছে, এই আইডির এইটা সম্পূর্ণটা আপনারা কপি করে নেবেন। চেপে ধরে আপনারা A to Z কপি করার পরে এখানে কী করবেন, উপরে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এই যে কানেকশন অপশন দেখতে পাচ্ছেন, আপনারা কানেকশন অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে হচ্ছে এই যে ডিএনএস সেটিং দেখতে পাচ্ছেন, আপনারা এই ডিএনএস সেটিংয়ে ক্লিক করার পরে এরপর হচ্ছে গেটওয়ে ডিওএস সাবডোমেইন এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা এটা এখানে অ্যাপ্লাই করে দেবেন। এরপর হচ্ছে আপনারা ব্যাকে গেলে পরে দেখতে পাবেন এখান থেকে কিন্তু জিরো ট্রাস্ট অপশন চলে আসবে।
আপনার জিরো ট্রাস্ট অপশন আসলে আপনারা এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। আর এই অপশনটা আসা মানেই হচ্ছে আপনাদের নেট স্পিডটা কিন্তু অনেকটা ফাস্ট হবে। কারণ কালকে রাত্রেবেলা আমি যখন এটা এই ভার্সন মানে এই অপশন থেকে চালু করেছি, তখন আমি আমার ব্রাউজারে গিয়ে fast.com দিয়ে আমি প্রায় 15 MB প্লাস স্পিড পাইছি। ঠিক আছে, 15 MB প্লাস স্পিড আমরা ওখানে শো করতেছে। তো আমি এখন আপনাদের আমি এখানে ব্রাউজারে গিয়ে দেখাবো। তো ভিপিএন ছাড়া 15 MBর উপরে যাওয়া এটা মানে স্বাভাবিক কোনো বিষয় না, কিন্তু ভিপিএন দিয়ে এই সময়ে ঠিক আছে ব্রাউজারে মানে কাজ করাটা অনেক। আমি এখান থেকে যদি সার্চ করি fast.com, এখান থেকে fast.com লিখে সার্চ করার পরে আমি এখান থেকে একটু ওয়েট করতেছি। দেখতে পাচ্ছেন আমার fast.com ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন জানি না এখান থেকে স্পিড কম বেশি কত কি আসবে, তো আমি এখান থেকে দেখছি, একটু ওয়েট করবেন। তো প্রথমে মোটামুটি স্পিড কম দিয়ে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 15 MB স্পিডের মতো অতটা উঠবে না। তারপরেও দেখতেছেন এখান থেকে 7.1 MBps উঠে গেছে। তো আমি এখান থেকে উপরে যদি দেখি, উপরে দেখলে এখান থেকে হচ্ছে মোটামুটি ওই দেখেন 14 MBps হয়ে গেছে, 15 MBps। উপরে দেখছেন 5.52 কাটতেছে, 15 পর 13 14 দেখেন এইখানে আপ ডাউন করতেছে। আপনারা ভিপিএনটার এই জানেন এটা এই জিরো ট্রাস্ট অপশন চালু করলে আপনারা কতটা স্পিড পান দেখতেছেন, এখনও 14 MBps যেই খাচ্ছে। তো আপনাদের আজকে দুইটা ট্রিক শেয়ার করলাম, যেটা হচ্ছে আপনারা কীভাবে ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ করবেন, আর কীভাবে আপনারা ভিপিএন দিয়ে আপনারা কীভাবে ফাস্ট মোড চালু করবেন, এত ফাস্ট কাজ কীভাবে করবেন। তো এই ভিপিএনটা সম্পূর্ণ আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো। অবশ্যই ডাউনলোড করতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমার দেখানোর মতো ওইভাবে ইনস্টল করার পরে ওইভাবে কাজ করবেন, তাহলে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের অনেক ফাস্ট স্পিড পাবেন সব কিছু নিয়ে।